এদিকে কেলক কলেজ কাণ্ডে এসএফআইকে আক্রমণের পাশাপাশি তৃণমূল ছাত্র যুবদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসএফআইয়ের উদ্দেশ্যে তিনি বলছেন যে প্রশ্ন করার একটা ধরন থাকে, ভাষার অপব্যবহার অসভ্যতা করেছে সিপিএম। একই সঙ্গে তিনি এও বলেন যে আমি তৃণমূল ছাত্র যুবদের ভূমিকায় খুশি নই, ভোটের সময় একটু আসে, সারা বছর আর কোনো কাজে দেখা যায় না। কি বলছেন শোনাবো। কেলক কলেজে বক্তৃতা দিতে গিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এসএফআই তাদের পক্ষ থেকে স্বীকারও করেছে যে এই প্রশ্ন তাদের কর্মীরা করেছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। কল্যাণদা, আপনার থেকে জানতে চাইব যে এই যে প্রশ্ন শিল্প সংক্রান্ত, প্রথমে তিনটে ভাগে প্রশ্ন হয়েছে আমরা দেখেছি। একটা হিন্দুত্ব নিয়ে প্রশ্ন হয়েছে, একটা শিল্প নিয়ে প্রশ্ন হয়েছে, একটা আরজিকর নিয়ে প্রশ্ন হয়েছে। আমি আপনার থেকে প্রথমে জানতে চাইব এসএফআইয়ের এই যে কর্মসূচি, সেটাকে আপনি কিভাবে দেখছেন? প্রশ্ন করাটাতে কোনো অসুবিধা নেই, প্রশ্নটা অনেকেই করতে পারে, কিন্তু প্রশ্নটাকে সুন্দরভাবে ভালোভাবে করতে হবে। প্রশ্নটার মধ্যে দিয়ে যদি বিদ্বেষ ছড়িয়ে দেন, সেই বিদ্বেষকে কেন গ্রহণ করতে হবে? প্রশ্ন তো সবাই করে। উই আর সাবজেক্টেড টু ক্রিটিসিজম, এটা সম্বন্ধে কোনো কিছু নেই, সবাইকারই। কিন্তু একটা ক্রিটিসিজম করার তো একটা তালিকা আছে। লন্ডনের মাটিতে দ্বারা অক্সফোর্ডে তুমি ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে এসএফআই যে ভাষায় কথাবার্তা বলেছে, যে ব্যবহার, তাদের অঙ্গভঙ্গি, এ অসভ্যতার পরিচয়। এটা এক্সপেক্ট করা যায় না। এসএফআই এগুলো করে, সিপিএমের আজ কিছু নেই। সিপিএম এইভাবেই যথেষ্ট নোংরামি করছে। ছাত্র যুব, আমি খুব একটা হ্যাপি নয় ওদের পারফরমেন্স। আই লেট মি ভেরি অনেস্ট, আই এম নট ভেরি হ্যাপি। কেন ইলেকশনের সময় একটু আসে থাকে, আমি সারা বছর খুব একটা দেখতে পাই না। জাগে কেন মানে কি কি ইস্যুতে দেখা উচিত? আমাদের সে তো আমার অনেকগুলোই বলেছি। আরজিকর থেকে আই এম আনহ্যাপি। আরজিকরে তো যে স্টুডেন্টদের সাসপেন্ড করেছিল, সে তো আমাদের তৃণমূলের ছেলে ছিল রে ভাই। তাদের জন্য দাঁড়ানোর কি দরকার ছিল না? বা যাদবপুরে যখন ব্রাত্যকে যখন ইয়ে করা হলো, হেনস্থা করা হলো, তৃণমূল ছাত্র পরিষদ কোথায়? কোনো মুভমেন্ট নেই। আমরা যুব থেকে করে আসছি তো দলটা। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা দিদিকে কোথাও মানে উল্টো পাল্টা বলেছে বা ইয়ে হয়েছে, আমরা কি দিদির কখন বলবে যে তুমি মুভমেন্ট কর তার উপর বসে থাকবো, না বক্সি বলবে তার উপর মুভমেন্ট বসে থাকবো? স্পন্টিনিয়াসলি আমাদের জেলায় জেলায় প্রোগ্রাম হয়েছে, কলেজে, স্কুলে, কলেজে সব জায়গায় প্রোগ্রাম হচ্ছে। আমি সেখানটার একটা অভাব দেখতে পাচ্ছি। আমরা যে ভাবে ট্রেন্ড, রাজনীতিতে যেভাবে ট্রেন্ড, আন্দোলনের মাধ্যমে যখনই কেউ কিছু করেছে তার উল্টো রাজনৈতিক প্রোগ্রাম, আজকে আমি সেটা দেখতে পাচ্ছি না। সৌগত রায় আপনার মতের আলাদা মত পোষণ করছেন। সৌগত তার নিজের মত আছে, সে নিজের মত বলবে, আমি আমার মত বলবো। আমি তো নর্থ 24 পরগনার এমপি নই, অতএব আমাকে তার সঙ্গে সহমত হতে হবে এমন কোনো কথা নেই। বলছেন যে ছাত্র যুব ভালোই কাজ করছে, সেটা ওনার মতে উনি করছেন, আমার মত আমার আছে, ওনার একটা মত আছে, আমার একটা মত আছে। ওনার মতটাকেই তো আমাকে করতে হবে না। তার সৌভাগ্যতা আবার একটু কম্পালশনও আছে, নর্থ 24 পরগনার এমপি। কম্পালশন নর্থ 24 পরগনার এমপি মানে তৃণাঙ্কুর নর্থ। আমি আর কিছু বলবো না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তবে এই বক্তব্য হচ্ছে তার নিজস্ব বক্তব্য, এবং তিনি বলছেন যে যুব আন্দোলনের সময় তিনি বারবারই মুখ্যমন্ত্রীর দিকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন আঙুল উঠেছে, তারা রাস্তায় নেমেছেন। এখন কেন ছাত্র বা যুব উইংস নামছে না, সেটা নিয়ে তার প্রশ্ন রয়েছে। তবে দলের বিষয়, পুরো বিষয়টি কিন্তু দল দেখবে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আপনারা শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন তৃণমূলের ছাত্র যুবদের ভূমিকা নিয়ে তিনি খুশি নেন। যখন তিনি এই কথা বলছেন, তখন তার পাশে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ কি বলছেন, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সিনিয়র একজন ব্যক্তিত্ব, এবং তিনি একেবারে আরজিকর কাণ্ডের সময় সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন। অনেক জুনিয়র ডাক্তারদের কেরিয়ার বাঁচিয়েছেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অভিজ্ঞতা, পর্যবেক্ষণ থেকে বলেছেন, এটা অস্বীকার করা যায় না। কি বললেন কুণাল ঘোষ, শোনাবো। কল্যাণদা অত্যন্ত সিনিয়র। কল্যাণদা আরজি করার সময় সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে আদালতে অনেক ছেলে মেয়ের কেরিয়ার বাঁচিয়ে দিয়েছেন জুনিয়র ডক্টরের, এবং তিনি সরবও ছিলেন। ফলে কল্যাণদার অভিজ্ঞতা এবং ক্রাইসিসের সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে একটা যা কর্তব্য পালন করা, ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর
অভিজ্ঞতা থেকে তিনি মন্তব্য করেছেন। আমার তো ধৃষ্টতা নেই যে সেই তার বক্তব্যকে ওপরে আমি কোনো মন্তব্য করতে যাব। আমি বলুন তো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অভিজ্ঞতা থেকে, তার পর্যবেক্ষণ থেকে বলেছেন, সেটাকে তো অস্বীকার করা যায় না। কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেওয়ার সময় যে বিশৃঙ্খলা হয়েছিল, যে ঘটনাকে কেন্দ্র করে আক্রমণ প্রতি আক্রমণ, ঠিক কি ঘটেছিল সেদিন দেখুন। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the crowd funding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. It is absolutely you are lying. Brother, you don't do it, brother. I'll give you reply. Wait a minute. I was about to die. This is you here. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you. This is not a drama. Don't behave like this. It is a misbehaving. Instead of insulting me, you are insulting your own institution. Everywhere, this is their habit. They cannot change their habit. This is their habit everywhere. Wherever I go, I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. I am for all. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the castes together. I am for unity. You people are not. Don't mention only one caste. Same thing can be repeated when your leaders will visit. Please remember this. It is not proper. You are my brother and sister. Don't do politics here. It is very easy to do the politics here, to do the narrative work here, to see the negative work here. But please, my ultra left friends and the left friends and some communal forces, don't behave like this. It won't be proper. After this program, I will try every year twice to come to the university and to address my people. You gave me the strength and you gave me the inspiration and you encouraged me. You encouraged me. Please smile with a hope that Didi will come every time. Didi don't bear border. Didi don't bother anybody. Didi walks just like a Royal Bengal tiger. If you can catch me if you can, but don't fight me if you don't catch me. Try to behave yourself in a proper way. It is better